গাড়ি তৈরি তো? সব রেডি আছে বাবু, টায়ার রেডি, ট্যাঙ্কও রেডি, সব রেডি। এই টায়ারে কি হয়েছে? আমি আপনাকে বলেছিলাম না সব রেডি আছে। হাওয়া ভরার জন্য টায়ার রেডি আছে, পেট্রোল ভরার জন্য ট্যাঙ্কও রেডি আছে। ওই দেখো, ওই সামনে পেট্রোল পাম্পে আছে, ওখানে দাঁড়াবো, তাড়াতাড়ি চলো। হ্যালো অপারেটর, গাহটার একটা নাম্বার কানেক্ট করে দিন। ম্যাডাম, সন্ধেবেলায় বলেছিলাম না আপনাকে গাওটার লাইনে কিছু ফল্ট আছে। আপনি মিথ্যে কথা বলছেন। একটু আগেই বাবা ফোন করেছিল ওখান থেকে, আর আপনি বলছেন লাইনে ফল্ট আছে। হাউ ক্যান দ্যাট বি? সরি ম্যাডাম, আপনি পরে আরেকবার ট্রাই করুন। আপনি না না, দেখো আগে এগিয়েও না, এগিয়েও না বলে দিচ্ছি আমি। দেখো না, না, কে তুমি? খুব জ্বালাচ্ছ প্রতাপ, তোমার জন্য সবাই খুব অসুবিধায় রয়েছে। এগিয়েও না বলে দিচ্ছি আমি। গুলি করে দেবো কিন্তু, গুলি করে দেবো কিন্তু, হ্যাঁ গুলি করে দেবো। হ্যাঁ, কি অবুঝ তুমি, কিছুই বুঝছো না, কিচ্ছু না। আর এটা কি করছো? বন্দুকটা ফেলে দাও, এর কোনো প্রভাব পড়বে না, সেটা ভালো করে জানো তুমি। বলছি না, ফেলে দাও। না 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 না। আর ইউ ম্যাড মোহন? আমি আবার অফিসে যাব? ওহ গড! আচ্ছা শোন মোহন লিসেন, আমি ড্রাইভ করছি আর মোবাইলে কথা বলছি, তো আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। টিল দেন প্লিজ হ্যান্ডেল অ্যান্ড ডু মি আ ফেভার, প্লিজ। ওকে, ইয়া বাই। কে তুমি? কে তুমি? না, কে তুমি? না 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 না। হ্যাঁ মিস, হোয়াট ইজ ইউর প্রবলেম? রোড পুরো খালি, কেন মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন? টাইম ভুলে গেছেন নাকি? দেখেছো, এই জন্য আমি তোমাকে গাড়ি চালাতে দিই না। নমস্কার বেনু। না হ্যাঁ, আমি এখনই অফিসে পৌঁছচ্ছি। ইয়া আই এম রিচিং সুন। ইয়া আমি 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 তোমায় পরে ফোন করছি, আমি একটু ফেঁসে আছি। মালিনী, কোথায় ছিলে? আজই তোমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ, কাল প্রেজেন্টেশন আছে। আর এটা তুমি কি বানিয়েছো? আইডিয়া ভুল, রং ভুল, ফরম্যাটটাও ভুল। ফরম্যাট বেনু আমার কাছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যেমন আমি বলেছিলাম, যা আমার আইডিয়াস সেইভাবেই কাজ করো। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? হাই। সুগন্ধি চা খাও। আর 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 এরপর তো মনের মাথায় কিছুই আসছে না। এ নাও। থ্যাঙ্কস। ইউ নো হোয়াট মালিনী,
তুমি না বেনুর কথা খুব সিরিয়াসলি ধরো। আফটার ওরও একটা বস আছে ইয়ার। এই দেখো না, নায়ার ওকে ধমকালে বেনু তোমায় ধমকায়, আর এখন যদি তুমি চাও আমাকে ধমকাতে পারো। মোহন, আমার প্রবলেম বেনু নয়, অন্য কিছু। তাহলে কি কোনো সিরিয়াস প্রবলেম নাকি? মোহন, আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে। বেশ কিছুদিন ধরে আমি খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। চোখ বন্ধ না করেও চোখের সামনে একটার পর একটা বেশ কিছু স্বপ্ন। এমন মনে হচ্ছে যেন এই সব ঘটনাগুলো বাস্তবে কোথাও একটা ঘটছে। আই ক্যান সি দেম লাইভ। ইউ নো হোয়াট মালিনী, আমিও স্বপ্ন দেখতে পাই। হ্যাঁ? হ্যাঁ, আমার জন্য ওরা দুজন ঝগড়া করছে, করিশ্মা আর করিনা। ইউ ফাইন্ড দিস ফানি মোহন? এখনকারই কথা। তুমি আমাকে ফোন করেছিলে না অফিসে আসার জন্য? আমি ড্রাইভ করছিলাম, আই ওয়াজ ড্রাইভ অ্যাওয়ে, আর সাডেনলি আমার চোখের সামনেকার রাস্তা বদলে যায়। একজন লোক দাঁড়ায়, কালো গাড়ি আসে, কালো গাড়িটা থেকে একজন লোক নামে, একজন মাটিতে বসে, আর উনি চিৎকার করছেন, আর ওনার মুখের উপর একটা চিহ্ন ফুটে ওঠে। ওই চিহ্নটাও আমার ভালো করে মনে আছে মোহন। আমি দেখাচ্ছি তোমাকে ওই চিহ্নটা। ইয়ার কি মনে হচ্ছে তোমার? এই যে অনেকটা এইরকম চিহ্ন ছিল ওনার মুখে। মালিনী, এরকম জেগে কেউ স্বপ্ন দেখতে পারে না। অ্যান্ড দিস টাইম আই সিরিয়াস মালিনী। দেখো, তুমি যা বলছো না সেটা একটা পাগলামো, তাই তো? তুমি যাও মোহন, এখান থেকে তুমি যাও। আমাকে কেউ সাহায্য করতে পারবে না। আমার প্রবলেমটাই নো ওয়ান ইজ গোইং টু হেল্প। আই নো দ্যাট। আই এম সরি। দেখো দেখো দেখো, কাল সকালে যখন ডিউটি শেষ হয়ে যাবে তখন কি তুমি আমার সঙ্গে সুন্দরনগর যাবে? কেন? ওই আমার বৌদির একটা ছোট্ট ক্লিনিক আছে, শি ইজ আ নিউরোলজিস্ট। আর ইফ ইউ ডোন্ট মাইন্ড, ছোট করে একটা চেক করিয়ে নাও, ব্যাস ব্যাস ছোট্ট একটা চেক আপ। মোহন, তোমার মনে হয় যে আমি... দেখো, আমার কিচ্ছু মনে হয় না, জাস্ট ফর প্রোটেকশন। আর একবার চেক আপ করানো কি অসুবিধে মালিনী, মনের সান্ত্বনার জন্য। আই নো, আমার কথা শুনে তোমার মনে হচ্ছে যে আমি পাগল হয়ে না যাচ্ছি। মালিনী, আমার এরকম একদম মনে হচ্ছে না। জাস্ট একটা চেক আপ আর একদম ঠিক হয়ে যাবে। এখনো এখানে বসে আছো? ভোর 4টে বেজে গেছে। কি হলো? বাবার ফোন এসেছিল? দীপা, সকাল পর্যন্ত বাবার ফোন না এলে আমাকে গাওটা যেতে হবে। বিপিটা একদম নর্মাল, আর পালস রেটও। আচ্ছা, আপনার বাড়িতে কারো লো বিপি তো নেই না? না না। গুড। আপনার ব্লাড টেস্টের রিপোর্ট সন্ধ্যের মধ্যে চলে আসবে। বেশ সুস্থই মনে হচ্ছে আপনাকে। কোনো স্পোর্টস বা কিছু? ডক্টর, গাড়ি চালানোর সময় আমার সঙ্গে যা হলো তার কি কারণ হতে পারে? দেখুন, একটু আগে আপনিই বললেন যে আপনি 3 রাত ঘুমোননি। আর কোনো মানুষ যদি এত ঘন্টা জেগে থাকে তবে কিছু না কিছু প্রভাব তো পড়বেই। দিনের বেলায় তারা দেখতে পাবেন। আর আপনি তো এত রকম ক্রিয়েটিভ কাজ করেন যে কয়েক মুহূর্তের জন্য আপনার স্কেচেস, আপনার কাছের মানুষ, অফিস, বাড়ি সব এক হয়ে যায়। কোনো সিরিয়াস প্রবলেম নেই। চিকিৎসা শুধু একটাই, যে বাড়ি গিয়ে চুপ করে ঘুমিয়ে পড়ুন। এত কাজ করে কি করবে? লাইফকে তো এনজয় করা উচিত। বৌদি, আমিও ওকে এটাই বলি, লাইফটাকে এনজয় করতে শেখো। কমসে কম 100 বারের ওপর ডিনারের জন্য ডেকেছি ওকে, কিন্তু ও তো আসেই না। আরে ডিনার না হোক, কফি হোক, কিন্তু প্রত্যেকবার ওর কোনো জরুরি কাজ, আর না হলে ওকে বাড়ি ফিরতে আমি হবে। একদম ভুলে গেছি। মাকে আর দিদাকে না বলে আসতে ভুলে গেছি যে এখানে আসছি। ওরা খুব চিন্তা করবে হয়তো। কোনো ফোন এসেছিল? আসলে তো তোমাকে বলতামই। কীর্তি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে? রিল্যাক্স, আমার ওর সঙ্গে কথা হয়ে গেছে। ওই একজন যে লাস্ট মিনিটে টিকিট করতে পারে। তুমি? ও হাই শিলা। আসলে সকালে তুমি যখন গাহুটায় যাবার কথা বললে তখন আমি রতনকে ফোন করে ডেকে নিলাম। ভাবলাম অন্তত রতনকে তো জানিয়ে দিই। থ্যাঙ্কস কৃপা।
আমি এই মুহূর্তে কৃপাকে বলছিলাম যে শেষ মুহূর্তে ট্রেনে বুকিং করা থেকে গাড়ি করে যাওয়াই ভালো হবে না। আর তাছাড়া রাতে তো কোনো ট্রেনও নেই যেটা ওখানে যাবে। আমি ভাবছিলাম যে আমি সপ্তাহখানেকের জন্য ছুটি নিতে চাই, এতে তোমারও হেল্প হয়ে যাবে। আচ্ছা, আমরা দুজন আমার গাড়ি করেই চলে যাই না? থ্যাঙ্কস রতন, থ্যাঙ্কস আ লট, কিন্তু গাওটা অনেক দূর অ্যান্ড আই উইল ম্যানেজ অল মাই ওন, ইটস ওকে। তাছাড়া কীর্তি ভাই কোনো না কোনো সাহায্য করবে, আর আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আরে এতে কষ্টের কি আছে ইয়ার? আর দেখো, তুমি বলছিলে না যে তোমার বাবা গাড়ি করে এখানে আসছেন, আর আমরা দুজন যদি গাড়ি করে ওখানে যাই তাহলে হয়তো রাস্তাতে ওনার সাথে দেখা হয়ে যাবে। মা, মা, কে? মালিনী? হ্যাঁ, কেমন আছো দিদা? কোথায় ছিলি সারা রাত? আমি চিত্রাকে 10 বার জিজ্ঞেস করেছি, তুই কত কাজ করিস। কি করব দিদা, অনেক কাজ গো। মা কোথায় গেছে? বাজারে গেছে, একটু পরেই চলে আসবে। রতন, গত 8 ঘন্টায় একটাও অ্যাম্বাসেডর দেখিনি। বাবার সাদা রঙের অ্যাম্বাসেডর। আমি জানি, আমার সব ডিটেলস জানা আছে। জাস্ট রিল্যাক্স ছিলা। গাড়ি চালানোর সময় আমার একটা চোখ সামনের গাড়িগুলোর দিকে রয়েছে। এই বাড়িটা, এই বাড়িটা আমার চোখের সামনে কেন ভাসতে থাকে? আসলে এসবের মানে কি? কোনো সিরিয়াস প্রবলেম নেই। চিকিৎসা শুধু একটাই, যে বাড়ি গিয়ে চুপ করে ঘুমিয়ে পড়ুন। এত কাজ করে কি করবেন? এটা মনের ভুল নয়, কিন্তু কি জানি এটা কি। এবার এই পরের মোড়টা থেকে আমাদের ঘুরতে হবে, তাই না? আমি তো কোনো সাইনবোর্ডও দেখতে পাচ্ছি না। 10 ঘন্টা হয়ে গেল, একটাও সাদা অ্যাম্বাসেডর দেখতে পাচ্ছি না। এই হাইওয়েটা ছাড়াও আর কি কোনো রাস্তা? আই জাস্ট হোপ যদি থাকে বাবা ঠিকঠাক মুম্বাই পৌঁছে যাক। বাবা ঠিক আছে তো? চিন্তা করো না, আমরা তো ওখানেই যাচ্ছি, তাই না? তুমি দেখো, উনি আমাদের দেখলে খুব খুশি হবেন। আরে আরে, এটা কি করছো? আর্টিস্টের পেমেন্ট কি আমি পকেট থেকে করব? আরে নিচে একটা স্পেসিফিক নোট দাও না, আর্টিস্ট পেমেন্ট উইল বি পেইড বাই দ্য ক্লায়েন্ট। এই সামান্য কথাটা তুমি বুঝতে পারো না? সব সময় তুমি এমন ভাবে কাজ করো না যে। বেনু, বেনু, প্রেজেন্টেশনের কি হলো? মিস্টার বাসুদেব কি বললেন? ভালো লেগেছে তো? ড্রাফটস এখনো রেডি হয়নি। আমি এই সমস্ত ড্রাফট আধ ঘন্টার মধ্যে আমার ঘরে চাই, ওকে? বেনু, প্রেজেন্টেশন। বেনু, আজ আবার মুড খারাপ। মালিনী, হ্যাঁ? কিছু জানতে পারলে তুমি? এর কি হয়েছে? আরে ভেতরে এসো না, তোমায় সব বলছি আমি। এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? তুমি জানো, কাল রাতে তুমি যে স্কেচগুলো বানিয়েছিলে না, হ্যাঁ। বেনুর কথা মতো, সেগুলো ক্লায়েন্টের একদম পছন্দ হয়নি। আর তার উপরে বাসুদেব বেনুকে কি ঝাড় দিল, বললো এটা একটা জঘন্য ক্যাম্পেইন হয়েছে। সাচ অ্যান ইডিয়েট বেনু ইজ। আমি ওকে বলেছিলাম যে তুমি যেটা বলছো সেটা একেবারে ভুল, কিন্তু না, কথা শুনবে না। গেল তো ক্যাম্পেইনটা হাতছাড়া হয়ে। ক্যাম্পেইন কি করে হাতছাড় হবে ম্যাডাম? আমি ছিলাম না ওখানে। দেখো, তুমি আগে যে ডিজাইনটা বানিয়েছিলে না, সেটাই আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। আর কি খুশি হয়েছে ওরা ওটা দেখে। হ্যাঁ,
আর তাছাড়া রেনুকে প্রথমে ক্লায়েন্ট, তারপর বাসুদেব কি ঝাড় দিল সেটা দেখার মতো ছিল। আচ্ছা শোনো, এক্ষুনি কি ওর সাথে কথা বলে নাও, না হলে আবার রাগ করবে। আর হ্যাঁ, আজ সন্ধ্যেবেলা আর একটা প্রেজেন্টেশন রাখা হয়েছে, তোমার সেখানে আসাটা খুব দরকার। কেন? ওই আরে বাসুদেব আছে না, ও প্রথমে প্রেস আর তারপর টিভি অ্যাড নিয়ে তোমার সাথে ডিসকাস করতে চায়। রিয়েলি? হ্যাঁ। আই এম সো এক্সাইটেড। এবার তো সবাইকে ট্রিট দিতেই হবে। আর তাছাড়া পার্টির আরো একটা কারণ আছে। কি? বৌদির ফোন এসেছিল, তোমার ব্লাড টেস্ট একদম নর্মাল। থ্যাংক গড। এবার তো আমি তোমার সাথে সেলিব্রেট করতে পারি না। আই মিন, আজ প্রেজেন্টেশনের পর আমরা ডিনারে যেতে পারি কি? মোহন, ওই রাতে স্টপ ইট মালিনী, দিদাকে গল্প শোনাতে আমি চলে আসবো, তাহলে ঠিক আছে তো? আর তাছাড়া ডাক্তার তোমাকে বলেছেন ইউ শুড রিল্যাক্স অ্যান্ড এনজয় ইয়োর সেলফ। হ্যাঁ, আর আমি তো তোমার সুস্থতার জন্যই বলছি নাকি? ইয়া, দ্যাটস রাইট। কিন্তু মোহন, আমি তো পালাচ্ছি না অফিস থেকে, ডিনার তো হতেই থাক। আমাদের তো এখন এটা ভাবা উচিত না মিস্টার বাসুদেবকে কি করে ইমপ্রেস করা যায়। ঠিক আছে ম্যাডাম, আমি সব বুঝতে পেরেছি। দেখুন, আপনি যদি ডিনারে যেতে না চান তো আমি আপনাকে অন্তত এক কাপ চা তো খাওয়াতে পারি, সুগন্ধি চা। আমি দেখো, তোমার দিদাকেও নিয়ে যাব আমি। রিয়েলি? Yeah. তাহলে তুমি দিদার সাথেই যাও চা খেতে। প্রেজেন্টেশনের কাজ করি, হ্যাঁ, অনেক কাজ বাকি। ও মাই গড। স্যার অর্জুন, ও টিভি মিডিয়াতে খুব বেশি ওভার এক্সপোজ হয়নি, উই ক্যান ইউজ হিম ফর দ্য ক্যাম্প। আর স্যার, ও হলো রাজন, ওর বিশেষত্ব হলো ওকে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটো পোশাকেই খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, আর একটু দেখি। এই মডেলের নাম পঙ্কজ স্যার, বাট এ তো সেই না যে মার্টিন শার্টের অ্যাড করে? হ্যাঁ স্যার, উই ক্যান লুক ফর দ্য আদার মডেলস অলসো স্যার। না না, এ ঠিক আছে। ঠিক আছে স্যার, একে তাহলে আমরা শর্ট লিস্টে রাখি। তাছাড়া আরও কিছু ছবি আছে, আপনি সেগুলোও দেখে নিন। হ্যাঁ হ্যাঁ। ও রনি স্যার, এখনকার উদীয়মান মডেল, লোকে ওকে র্যাম্পের কিং বলে স্যার, ভেরি ড্যাশিং মডেল। আরও দেখি। আর স্যার, ওর মডেলিং দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। ও এখন প্রচুর প্রোডাক্ট অফার পাচ্ছে, আপনি ওকেও একবার ট্রাই ঠিক করতে আছে। পারেন স্যার। অন্যগুলোও দেখি। ঠিক আছে স্যার, এগুলো রকি, এও খুব ভালো মডেল, তবে এর মাইনাস পয়েন্ট হলো ওর হাইটটা একটু শর্ট। তবে যে প্রোডাক্টটি অ্যাডও করে সেটা হিট হবেই। আপনি যদি ওকে দেখতে চান আমি দেখাতে পারি। আমাদের যে টার্গেট অডিয়েন্স আছে না, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমাদের মডেলদের সাথে সাথে। হ্যাঁ। অ্যান্ড স্যার, দিস ইজ আকবর, হাজব্যান্ডের রোলের জন্য আই থিঙ্ক হি ইজ পারফেক্ট, আই থিঙ্ক হি ইজ সুপার। আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ওর প্রোফাইলটা একদম মিলে গেছে। আর এ হলো সুমিত। ঠিক আছে স্যার, আসলে এই মডেলদের সঙ্গে আমাদের রেগুলার ওঠা বসা আছে, যে কারণে আমরা এদের খুব সুবিধা দিতে পারি। এদেরকে নিয়ে কাজ করলে আমাদের অনেক সুবিধা হয়। এটা কোন স্লাইড দেখাচ্ছ তুমি? কোন স্লাইড মানে? মডেল স্লাইড আবার কোনটা? মডেল? জাস্ট রিল্যাক্স। স্যার, এই মডেলের নাম শ্রুতি, ও খুব ভালো কাজ করে স্যার। আর আপনি তো জানেনই স্যার, ও পেঙ্গুর জামা কাপড়গুলো অ্যাড করছে। আগেরটা একবার দেখাও তো। ওকে স্যার। আরে আরে পাগল হয়ে গেছে নাকি? আরে ওভারটেক করতে পাগল চাইছে নাকি ও? এক মিনিট, ওই আরে পাগল হয়ে গেছে নাকি? রতন তাড়াতাড়ি আরে চলো। অ্যাক্সিডেন্ট করে দেবে তো। ওদের আটকাও মোহন, ওদের আটকাও। কি হয়েছে মিস মালিনী? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? আরে কি করছো কি? দেখো, মিটিং চলছে, ক্লায়েন্ট এসছেন, আমরা শুধু প্রজেক্টে মডেলদের ফটোগ্রাফ দেখাচ্ছি। দেখো, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। হ্যাঁ, মিটিং ইজ অন, সবাই দেখছেন। ওকে? I'm sorry. I'm sorry. Excuse me. Oh God. Oh God. এসব আমি কি দেখছি? আরে আরে কি হলো তোমার? মালিনী দেবী? মালিনী, অরুণ ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি। মালিনী, ওঠো। কি হয়েছে আপনার? কি হয়েছে তোমার? হ্যাঁ, আর ইউ অলরাইট? আরে For more updates,
Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.